ছিল। ইন্ডিয়া আমাকে ভোট দিত না, বাট আমাকেও ভোট দেওয়ার মানে সঠিক ভোট দেওয়ার জিনিসটা ডিরেক্ট করতো। তো ওরকম একটা কুলাঙ্গার অবস্থান, মানে রাষ্ট্রীয়ভাবে একটা কুলাঙ্গার অবস্থান থেকে বের হয়ে যাওয়ার সুযোগ পেয়েছি। আমার মনে হয় যে প্রথম কাজ আমাদের মানুষ যারা আছি এখন দমটা ছেড়ে না দেয়া। আমরা একরকম 14 মাসে দম ছেড়ে দিয়েছি এবং অযোগ্য অথর্ব লোকগুলোকে রাষ্ট্র ব্যবস্থাপনায় এখনো রেখে দিয়েছি। এটা হয় না, এটা একদম খুবই অন্যায়। এটা আমাদের খুব কষ্ট হচ্ছে, রক্তক্ষরণ হয় আমরা যখন দেখি এলোমেলো কাজগুলো। এবং কোনো ধরনের যোগ্যতার সিস্টেমের মানুষ আমি দেখতে পাচ্ছি না, মানে রাষ্ট্র ব্যবস্থাপনায় যে যোগ্যতার সাথে কাজ করতেছে, যার কারণে আমাদের সন্দেহ অবিশ্বাসগুলো বেড়ে যাচ্ছে। আমরা ন্যাশনাল কনসেনসাসে আসতে পারছি না। আমরা একটা দেখেন সিম্পল জিনিস, কিছুক্ষণ আগে হাসিন স্যার বলছিলেন আমাদের সামনে নেতৃত্ব নাই, বিলিভ ইট, আমাদের সামনে অবশ্যই নেতৃত্ব আছে, এটা ভুল করলে হবে না। জিয়াউর রহমান, আপনি বিএনপি করেন চাই না করেন, সকল বাংলাদেশীর জন্য একমাত্র আদর্শ, সুন্দর আদর্শ, পরীক্ষিত আদর্শ। 3.5 বছরের একটা মানুষ, সেই মানুষটা মাত্র 41 বছরে ক্ষমতা গ্রহণ করেছিলেন এবং 45 বছরের কিছুটা সময় পেতে করেছিলেন। আপনি খেয়াল করেন 75-এর আগে বাংলাদেশে একটা ডিভিশন ছিল না। এই ভদ্রলোক মাত্র 42 বছরের একটা মানুষ 5টা ডিভিশন তৈরি করেছিলেন এবং বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর শক্তিটাই হচ্ছে এই 5টা ডিভিশন এবং এই বাংলাদেশটা সার্বভৌম থাকার মেরুদণ্ডটাই হচ্ছে ওইটা। সো আমি বলবো যে আমাদের সামনে আমাদের কিন্তু আসলে মডেল আছে, আমাদেরকে কাজ করতে হবে, বাংলাদেশী হইতে হবে, সবাইকে আলোকিত বাংলাদেশী হইতে হবে এবং উজ্জীবিত বাংলাদেশী হইতে হবে, তাহলেই সব কিছু ঠিক হওয়া সম্ভব। ধন্যবাদ।